আমি কে, আমি কেন এখানে এসেছি, আমি না চাওয়া সত্ত্বেও কেন এই জগতের এত দুঃখ আমাকে গ্রাস করছে, কেন আমি মৃত্যু চাই না তবু আমাদের এই মৃত্যু হচ্ছে। হরে কৃষ্ণ সুধী সজ্জন ভক্তবৃন্দ, আপনাদের সকলকে আমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আপনাদের সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আমরা শ্রীমদ্ ভাগবত গীতা সার পড়ছিলাম, শুনছিলাম। দুটো সব ভিডিও আমরা পাবলিশ করেছি এবং এটা তৃতীয় পর্ব, আপনারা শ্রবণ করুন। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। নমোং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। হরে কৃষ্ণ। পূর্ব ভিডিওতে আমরা আলোচনা করছিলাম যে কেমন ভাবে আমরা জ্ঞান লাভ করতে পারি। এই জগতে সকলে জ্ঞান লাভ করছে, জাগতিক জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, অনেক প্রকারের জ্ঞান রয়েছে, সঙ্গীতের জ্ঞান। এই জগতে সমস্ত কিছু এই জ্ঞানের ওপরে ডিপেন্ডেড। তো আমরা দেখলাম যে ভগবদ গীতার যে পূর্ণ জ্ঞান, অর্থাৎ এই বৈদিক জ্ঞান, তা হচ্ছে অভ্রান্ত। এবং এই বৈদিক জ্ঞানের মাধ্যমে, এই শাস্ত্রের মাধ্যমে আমরা আমাদের জীবনের চরম সমস্যাগুলির সমাধান করতে পারি। আমাদের জীবনের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলির উত্তর আমরা পেতে পারি। এই সকল প্রশ্নের উত্তর জানবার জন্য এই বৈদিক শাস্ত্র, এই বৈদিক শাস্ত্র প্রত্যক্ষ বা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যায় না। এই বৈদিক শাস্ত্রের জ্ঞান অনুমান করে জল্পনা কল্পনা করার মাধ্যমে লাভ হয় না। এই বৈদিক শাস্ত্রের জ্ঞান একমাত্র লাভ করার পন্থা হচ্ছে শ্রবণের মাধ্যমে। আমরা গতদিন আমরা জেনেছিলাম শব্দ প্রমাণের মাধ্যমে। কেননা এই বৈদিক জ্ঞান তা হচ্ছে অভ্রান্ত। এই বৈদিক জ্ঞান পরম্পরা ধারায় স্বয়ং ভগবানের থেকে প্রকাশিত। আমরা আলোচনা করছিলাম আমাদের এই শরীর, জড় শরীর, তা ত্রুটিপূর্ণ। সেখানে ইন্দ্রিয়জাত সীমাবদ্ধতা রয়েছে, ভ্রম রয়েছে, প্রমাদ রয়েছে, প্রতারণা করার প্রবণতা রয়েছে ইত্যাদি থাকায় আমাদের এই জড় শরীর তা হচ্ছে ভ্রান্ত, তা হচ্ছে অপূর্ণ। তাই এই অপূর্ণ শরীর দ্বারা, অপূর্ণ ইন্দ্রিয়ের দ্বারা আমরা পূর্ণ জ্ঞান কখনোই লাভ করতে পারি না। এই পূর্ণ জ্ঞান তিনিই আমাদের প্রদান করতে পারেন, যিনি পূর্ণ। সেই পূর্ণ পুরুষোত্তম হচ্ছেন ভগবান। এবং এই যে বৈদিক জ্ঞান, তা ভগবানের মাধ্যমে এই জগতে প্রকাশিত হয়েছে। শাস্ত্রে বলা হয় যে সর্বপ্রথম এই বৈদিক শাস্ত্র, যে বৈদিক শাস্ত্রের যে বৈদিক জ্ঞান, তা ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে প্রদান করেন। ব্রহ্মা তার মানসপুত্র মহামুনি নারদকে এই জ্ঞান প্রদান করেন এবং নারদ তার শিষ্য শ্রীল বেদব্যাস গোস্বামীকে এই জ্ঞান প্রদান করে। এইভাবে পরম্পরা ধারায় গুরু শিষ্যর মাধ্যমে এই জ্ঞান আমরা লাভ করে থাকি। এর বাইরে আমরা এই জ্ঞান অন্যভাবে উপলব্ধ করতে পারবো না। এই যে ব্যাসদেব গোস্বামী নারদ মুনির কাছ থেকে এই বৈদিক জ্ঞান পেলেন, তিনি আগেকার দিনে বেদকে বলা হতো শ্রুতি। কেন? আগেকার দিনে সবাই এই জ্ঞান গুরু শিষ্য পরম্পরায় বলা হতো, শিষ্য গুরুদেবের কাছ থেকে শুনতেন এবং তাতে কোনো বিকৃত না করে যথাযথভাবে আবার পরবর্তী শিষ্যের কাছে তা প্রদান করতেন। কিন্তু পরবর্তীতে এই যে কলিযুগের মানুষের স্বল্প আয়ু, স্বল্প বুদ্ধি, তারা তাড়াতাড়ি ভুলে যায়, তাদের মধ্যে ভ্রান্তি বেশি, তারা কোনো জিনিসকে সঠিকভাবে উপস্থাপন করতে পারে না, বিকৃত করে ফেলে। এই সকল কথা চিন্তা করে দাপর যুগে বেদব্যাস গোস্বামী, তিনি এই কলিযুগের মানুষের কথা চিন্তা করে এই সমস্ত বৈদিক শাস্ত্রকে পূর্ণাঙ্গ আকারে রচনা করেছেন এবং আমাদের কাছে সেই বৈদিক জ্ঞান বৈদিক শাস্ত্র রূপে তিনি প্রকাশ করেছেন। এই বৈদিক শাস্ত্রের মধ্যে রয়েছে চতুর্বেদ, এই বৈদিক শাস্ত্রের মধ্যে রয়েছে 108টি উপনিষদ, এই বৈদিক শাস্ত্রের মধ্যে রয়েছে রামায়ণ, মহাভারত সহ দুটো ইতিহাস, এই বৈদিক শাস্ত্রের মধ্যে রয়েছে 18টি পুরাণ। এরূপ এই যে টোটাল একটা প্যাকেজ
বেদব্যাস গোস্বামী এই বৈদিক শাস্ত্রের মাধ্যমে আমাদেরকে প্রদান করে গেছেন। এবং এই যে বৈদিক শাস্ত্র, এই বৈদিক শাস্ত্রকে আমরা যদি পড়ি, আমরা যদি এই পরম্পরা ধারায় এই জ্ঞান অর্জন করি, তবে আমরা পূর্ণ জ্ঞান লাভ করতে পারবো। নচেত আমাদের যদি পরীক্ষা নিরীক্ষা করবার মাধ্যমে আমরা এই জগৎকে বুঝতে যাই, আমরা যদি এই প্রকৃত সমস্যাগুলির সমাধান করতে চাই, তা আমরা কখনো করতে পারবো না। জ্ঞান লাভের দুটি পন্থার কথা বলা হয়েছে, আরোহ এবং অবরোহ। আরোহ পন্থা কি? আমি নিজে দেখে যাচাই করে তবে তাকে সেটা বিশ্বাস করব, প্রমাণ ছাড়া মানব না। আর অবরোহ কি? আমি কোনো একজন প্রামাণিক ব্যক্তিত্ব বা প্রামাণিক শাস্ত্রকে ভরসা করছি। এই শাস্ত্র স্বয়ং ভগবানের থেকে আমাদের কাছে আসছে। তাই এই শাস্ত্রে যা বলা আছে, বেদে, ভাগবতে এবং শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান যা বলছেন, সেটাকে যদি আমরা বেদ বাক্য বলে মেনে নিই, তাহলে আমরা আমাদের সকল প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। আমরা যদি আমাদের পিতাকে তা জানতে চাই, আরোহ পন্থার মাধ্যমে যদি জানতে চাই, আমাকে আমার ডিএনএ টেস্ট করে এই জগৎবাসীর যত পুরুষ আছে সবার ডিএনএ একে একে টেস্ট করতে হবে। যার ডিএনএর সাথে আমার ডিএনএ মেলবে তিনি আমার পিতা। সেটা কি খুব আরামদায়ক কাজ হবে? অনেক পরিশ্রম করতে হবে আমাকে। কিন্তু আমি যদি খুব সহজে আমার মায়ের কাছে গিয়ে বলি, মা আমার পিতাকে, মা যাকে বলে দেবেন, মাকে যদি আমি প্রামাণিক ব্যক্তিত্ব মনে করি, মা যাকে বলবেন তিনি কি ভুল হবেন? তিনি আমার পিতা। এটা হচ্ছে অবরাহ পন্থা। তাই শাস্ত্রে এই বেদকে মা বলা হয়েছে, শাস্ত্রকে মা বলা হয়েছে, কেন এই শাস্ত্র বাক্য ভগবানের স্বয়ং নিজের মুখের কথা ভগবান প্রদান করছেন। তাই এখানে অবিশ্বাসের কোনো জায়গা নেই। এবার এই যে বিপুল বৈদিক শাস্ত্রের কথা বললাম, বিপুল জ্ঞানভাণ্ডারের কথা বললাম, তার মধ্যে শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছে বিশিষ্ট। এই সমস্ত কিছু শাস্ত্রের সার কথা, সমস্ত শাস্ত্রের সার বলা হয়েছে এই শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে প্রদান করা হয়েছে। কেননা এই শ্রীমদ্ ভাগবত গীতা ভগবান অর্জুনকে শ্রীমদ্ ভাগবত গীতার 4th অধ্যায়ে বলছেন। শ্রীমদ্ ভাগবত গীতা কুরুক্ষেত্রের রণাঙ্গনে যে অর্জুনকে ভগবান বললেন, সেটা তো 5000 বছর পূর্বে। কিন্তু ভগবান অর্জুনকে বলছে, তোমাকে যেই জ্ঞান প্রদান করছি তা আমি বহু বছর পূর্বে সূর্যদেব বিবস্বানকে প্রদান করেছি। শাস্ত্র অনুযায়ী সেটা হচ্ছে 12 কোটি বছর পূর্বে। তো এই শ্রীমদ্ ভাগবত গীতা ভগবানের স্বয়ং মুখনিসৃত, ভগবান সরাসরি আমাদেরকে বলছেন। এবং এই শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান তা যদি আমরা লাভ করি, আদি শঙ্করাচার্য তিনি বলছেন, মলনিমোচনং পুংসাং জলস্নানং দিনে দিনে সুকৃত গীতামৃত স্নানং সংসারো মলনাশনম। প্রতিদিন যেমন আমরা স্নান করছি, সাবুন মাখছি এবং আমাদের এই দেহকে পবিত্র করছি। বলছে প্রতিদিন মানুষ যদি জলে স্নান করে তার দেহকে পরিষ্কার রাখতে পারে, কিন্তু কেউ যদি একবার এই শ্রীমদ্ ভাগবত গীতার গঙ্গা জলে একটিবারও স্নান করে, তাহলে তার জড় জীবনের সকল মলিনতা, আমাদের জীবনটা মলিন হয়ে রয়েছে, এবং এই মলিন জীবনে আমরা খালি দুঃখ ছাড়া সুখ পাচ্ছি না। কিন্তু আমরা যদি শ্রীমদ্ ভাগবত গীতার পরিপ্রেক্ষিতে আমাদের জীবনযাপন করি, শ্রীমদ্ ভাগবত গীতার নিরিখে, শ্রীমদ্ ভাগবত গীতার আঙ্গিকে আমাদের জীবনকে আমরা উপভোগ করি, তাহলে আমাদের এই সকল দুঃখ, সকল মলিনতা, জাগতিক সকল যন্ত্রণা সব নিঃশেষ হয়ে যাবে, সকল কিছু বিনষ্ট হয়ে যাবে। এই শ্রীমদ্ ভাগবত গীতা যদি পড়া যায়, বলা হয়েছে সর্বোপনিষদ গাবদগ্ধা গোপালনন্দন পার্থবৎস সুধীর ভক্তা দুগ্ধাঙ্গৃতামৃতং মহ। এই গীত উপনিষদ, শ্রীমদ্ ভাগবত গীতা সমস্ত উপনিষদের সারাতিসার। একটি গাভীর মতো, তা ঠিক একটি গাভীর মতো, এবং রাখাল বালক রূপে যেন স্বয়ং ভগবান সেই গাভীকে দহন করছেন, এবং পার্থের মতো, অর্জুনের মতো আমি আপনি সকলে সেই ভগবানের দহনকৃত গীতার অমৃতময় দুগ্ধ, গীতার সেই অমৃতময় জ্ঞান আমরা পান করে আমাদের এই মানব জীবনকে পুষ্ট করে তুলছি। ভগবান, আমরা এই ভব সমুদ্রে পড়ে রয়েছি একটা কুয়ের মতো। আগেকার দিনে যে কূপ ছিল, আমরা এই কূপে পড়ে গেছি, এবং শাস্ত্রে বলা হয়েছে এখানে একবার যে আমরা অধঃপতিত হয়েছি, এখান থেকে বেরোনোর, এই ভবসমুদ্রকে পার করার, এখান থেকে নিস্তার পাওয়ার কোনো রাস্তা নাই। আমরা পুনরায় কর্ম করছি, কর্মফলে আবদ্ধ হয়ে এই জগতে বারংবার নানান শরীর ধারণ করে জন্ম নিচ্ছি, মৃত্যুবরণ করছি, পুনরায় জন্ম নিচ্ছি, এক একবার এক এক পোশাক পরে আমরা জন্মাচ্ছি।
এখান থেকে বেরোতে পারছি না, এবং জন্ম মৃত্যু জরা ব্যাধির এই কষ্ট আমরা অনন্তকাল ধরে ভোগ করে চলেছি। এখান থেকে বেরোনোর কোনো উপায় নেই। কিন্তু ভগবান, তিনি তো কৃপাময়, তিনি তো মহাবদান্য অবতার, তিনি তো মহান কৃপালু, তিনি আমাদেরকে এই কষ্ট থেকে বের করতে চান। তাই তিনি আমাদের এই অন্ধকূপের মধ্যে শ্রীমদ্ ভাগবত গীতা স্বরূপ রশ্মিকে প্রেরণ করে অপর দিকে ধরে রয়েছেন। আমাদেরকে কি করতে হবে? সেই রশ্মিকে আঁকড়ে ধরতে হবে। আমরা যদি ওই রশ্মিকে না ধরি, তাহলে কি হাজার চেষ্টা যদি ওপর থেকে কেউ করে আমাদেরকে তুলতে পারবে? আমরা যদি বলি ভগবান যেদিন চাইবে সেদিন হবে, না, ভগবান আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, আমাদেরকে বাছাই করতে হবে। আমাদেরকে বাছাই করে ভগবানের প্রদত্ত যেই জ্ঞান, সেই জ্ঞানকে অবলম্বন করে যদি আমরা জীবনযাপন করি, সেই ভাগবত গীতা স্বরূপ রশ্মিকে যদি আমাদের জীবনে আমরা শক্ত করে আঁকড়ে ধরি, তখন ভগবান ওপর থেকে আমাদেরকে টেনে তুলতে পারবেন। তাই আমাদেরকে এই শ্রীমদ্ ভাগবত গীতাকে আমাদের জীবনে আঁকড়ে ধরতে হবে। একজন গ্রামের মানুষ, সে কোনোদিন ফ্রিজ দেখেনি, হঠাৎ করে তার বাড়িতে একটা ফ্রিজ এসছে, কোনো লটারি সে জানেই না এটা কি, মেশিনটা কি। সে সেই মেশিনটা ভাবছে এটা মনে হয় রান্না করার মেশিন, কারেন্টে দিয়েছে, সুইচ দিয়েছে, সবজি পাতি কেটে সব ওর মধ্যে ঢুকাচ্ছে ফ্রিজের মধ্যে। বেলা পার হয়ে যাচ্ছে, রান্না হচ্ছে না, বারবার খুলে খুলে দেখছে রান্না হচ্ছে না, সিদ্ধ হচ্ছে না, জানে না, সেই মেশিনটা সম্বন্ধে সে জানে না। তেমন আমরা যে মানব জীবন পেয়েছি, এই মানব জীবনকে কেমনভাবে অতিবাহিত করতে আমরা জানি না। পেয়েছি আমাদের যেরকম ভালো লাগছে, মন মতো করে পাঠাচ্ছে। ওই ব্যক্তি যখন দেখছে রান্না হচ্ছে না, ও রেগে যাচ্ছে, দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, মেশিনে আঘাত করছে। যেমন আমাদের মানব জীবনে আমরা এমন কিছু কাজ করি যা মানব জীবনে করা উচিত নয়। আমরা যে সকল জাগতিক কার্যকলাপ করছি সেগুলো মানব জীবনের কর্ম নয়, এবং সেই কাজে আমরা পরিশ্রম করছি, তাই ব্যর্থতা আসছে। ব্যর্থতা থেকে আমাদের ক্রোধ আসছে, আমাদের মানব জীবনকে নষ্ট করে দিতে ইচ্ছা করছে, ডিপ্রেশনে ভুগ চলে যাচ্ছে। কত লোক এখনকার দিনে এই সমাজে, কত যুব সমাজ থেকে শুরু করে বৃদ্ধ লোক, সবাই এখন ডিপ্রেশনে ভুগছে। আজকে এত হার্ট অ্যাটাক, এত স্ট্রোক কেন হচ্ছে? বলছে চিন্তা, মানুষের চিন্তা, মানুষের চিন্তা আর যাচ্ছে না, দুশ্চিন্তা, এই থেকে মানুষ বেরোতে পারছে না। এই দুশ্চিন্তা থেকে বেরোনোর উপায় কি? সে কেন দুশ্চিন্তাগ্রস্ত প্রথমে জানতে হবে। কেননা সে ভুল জায়গায় পরিশ্রম করেছে, তাই সে ব্যর্থ হয়েছে। সে জানে না যে ফ্রিজে রান্না হয় না, ফ্রিজে বস্তু ঠান্ডা হয়। কোথা থেকে জানতে পারবে? ওই ফ্রিজ যখন আসে, ফ্রিজের সাথে সাথে একটা ম্যানুয়াল বুক থাকে, যে কি কাজের প্রতিটা বস্তুর সঙ্গে থাকে। যেমন ভগবান এই মনুষ্য জীবন যেমন আমাদেরকে দিয়েছে, মনুষ্য দেহ যেমন দিয়েছে, এই মনুষ্য দেহের ম্যানুয়াল বুক হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত গীতা ভগবান আমাদেরকে দিয়েছেন। আমরা যদি এই শ্রীমদ্ ভাগবত গীতা না পড়ি, না জানি, তাহলে আমরা মনুষ্য জীবনটাকে কেমনভাবে ব্যবহার করব, আমরা সেটা বুঝতে পারবো না, এবং ভুলভাবে মনুষ্য জীবনের প্রয়োগ করব, মনুষ্য জীবনকে ভুলভাবে অতিবাহিত করব, এবং দুঃখ, কষ্ট, হতাশা এবং শেষে মৃত্যু ছাড়া আর কিচ্ছু হবে না। দুর্লভ মানুষ্য জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কারে। ভগবানকে ভজন করা হবে না, কি করা দরকার মনুষ্য জীবনে আমরা তো জানবোই না, তো করবো কি? মৃত্যু হয়ে যাবে, আবার অন্য জনিতে জন্মগ্রহণ করে পশু শরীর, বৃক্ষ শরীর লাভ করে আবার এই ধরাধামে আসতে হবে। তাই মনুষ্য জীবনকে জানতে গেলে, মনুষ্য জীবনের কর্তব্য কর্ম সম্বন্ধে জানতে গেলে, এই ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতাকে যথাযথভাবে, অ্যাজ ইট ইজ ভাবে, শ্রীল প্রভুপাদ তিনি এই ভাগবত গীতাকে নামকরণ করছেন ভাগবত গীতা যথাযথ, শ্রীমদ্ ভাগবত গীতা অ্যাজ ইট ইজ, কোনো বিকৃত না করে। বহু গীতার সংকলন ভারতবর্ষে উপলব্ধ রয়েছে, যেখানে তারা ভগবান শ্রীকৃষ্ণের মনোভাবকে সম্পূর্ণ বিকৃত করে তাদের নিজেদের মতবাদ সেখানে তারা প্রচার করছে। কোনোখানে বলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এটা বলতে চেয়েছেন, কেন বলা হবে, কেন বলতে চাচ্ছেন তিনি তো সরাসরি জ্ঞান প্রদান করছেন। তিনি যা বলছেন, তিনি যেমনভাবে বলছেন এবং অর্জুন যেমনভাবে গ্রহণ করছেন, আমাদেরকেও ঠিক সেমনভাবে যথাযথভাবে এই জ্ঞানকে গ্রহণ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞান প্রদান করছেন, তার মনোভাবনা আমাদেরকে জানতে হবে। কি আমাদের মন গড়া জ্ঞান, জল্পনা কল্পনা প্রসূতভাবে এই গীতা জানলে হবে না। আমাদের জানতে হবে শ্রীমদ্ ভাগবত গীতার মূল লক্ষ্য হচ্ছে শ্রীকৃষ্ণ। এইভাবে যখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতাকে জানতে পারবো, যেমন ভগবান তিনি মঙ্গলময়, তেমন ভগবান শ্রীকৃষ্ণের বাণী, ভগবান শ্রীকৃষ্ণের কথাও মঙ্গলময়।
যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেই কথা, ভগবান সেই শ্রীকৃষ্ণের বাণীগুলো জানবো, ধীরে ধীরে আমাদের এই মনুষ্য জীবনে কি হবে? মঙ্গল হবে। আমরা আমাদের জীবনের মঙ্গল দেখতে পারবো। তখন আমরা বুঝতে অন্তত পারবো যে আমাদের জীবনের প্রকৃত মঙ্গলটা কি। ভগবান যেমন, ভগবানের বাণী সেমন, ভগবানের থেকে ভগবানের বাণী আলাদা নয়। তাই সেই রকম শ্রদ্ধা ভক্তি সহকারে আপনারা এই শ্রীমদ্ ভাগবত গীতাকে জানুন, আমাদের সঙ্গে আপনারা জুড়ে থাকুন, এবং এই ভিডিওগুলো একটার পর একটা আপনারা যখন দেখবেন, আপনারা ধীরে ধীরে এই শ্রীমদ্ ভাগবত গীতাকে বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। তাই আপনারা চেষ্টা করুন যে এই শ্রীমদ্ ভাগবত গীতাটাকে ভালোভাবে জানার, ভালোভাবে বোঝার। হরে কৃষ্ণ।